একটা এই যে মৃতদেহের একটা পাতি, এই চিতাটাই কিন্তু রীতিমতো এইখানে মৃতদেহ পোড়ানো হয়। ওখানে কিন্তু 10টা থেকে 11টা আপনার বাচ্চা যেগুলো আছে, সেই বাচ্চাগুলো কিন্তু ওখানে সমাধি দেওয়া আছে। তো সেই বাচ্চাগুলি নাকি আমাবস্যা পূর্ণিমার দিনকে আপনার তারা কান্না করে, হাসি করে, খেলা করে। তো জেঠু তাদের সঙ্গে কথা বলে চুপ করিয়ে রাখে। তো আমরা ভাবলাম যে একদিনকে রাত্রিবেলায় বা আমাবস্যা বা পূর্ণিমার দিনকে শুট করে দেখি। এই দেখেন, এখান দিয়ে যত বাঁশ আছে, যত বাঁশ কাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাটি দেখতে পাচ্ছেন, সবই কিন্তু এগুলো মৃতদেহের সঙ্গে এসছে, সেগুলো গুছিয়ে রেখে দিয়েছে। তো আজকে চলে এসেছি সেই জেঠুর কাছে, যে জেঠুর দাবি ছিল যে এই শ্মশানে বাচ্চা ভূতে কান্না করে, খেলা করে, হাসি করে। তো আপনারা যারা নতুন তারা হয়তো ভিডিওটা বুঝতে পারবেন না, যারা পুরনো ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে এখানকার যে শ্মশানের ঘটনা, যে জেঠুর নিয়ে ডিটেলস আপনারা জানতে পারবেন। তো জেঠুর কাছে অনেকদিনই আমি আসিনি, আজকে দেখা করতে এসেছি। কালকে অমাবস্যা আছে, কালকে অমাবস্যা রাত্রে ভিডিও শুট করার জন্য আজকে আমি টাইম পাইনি, যে যার জন্য এই সময় আসছি। জেঠুর সঙ্গে কথা বলে যাব, দেখি কি বলে জেঠু। জেঠু, জেঠু, ঘুমিয়ে পড়েছেন নাকি? ঘুমিয়ে পড়েছেন? কি হয়েছে? ফ্যান চালান না, ফ্যান চালান না। আমি এইদিকে একটু এসেছিলাম, আপনার সঙ্গে দেখা করে যাই ভাবলাম। মা ভিতরে না, এখানে বসি। পাটি নোংরা না বালি ঢাকা ছিল। এটা মরা মানুষের পাটি? মরা মানুষের পাটি তাই এখানে রেখে দিয়েছে? কটা ওখানে দুবলো আছে, একটু মরুক। আরে ওই যে অন্য কটা দুবলো ঢাকা শুকতে চায় না। তো কি হয়েছে কি আপনার? লাগছে আমার অসম্ভব গরম। 10-12 দিন তো ভাত কিছু খেতে পারতাম না। 10-12 দিন ভাত খেতে পারতেন না? ও তোমরা চলে গেছিলে, হ্যাঁ। সেদিন ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। আর বাথরুম করতে যাচ্ছি একবার হলুদ। আচ্ছা, জন্ডিস টন্ডিস হয়েছিল না? না, তারপরে তারকনগরে আমার এক শিষ্য আছে, ওনার ছেলে ডাক্তার করে। আচ্ছা। আসার সময় বাড়ির পর নিয়ে গেল, রাস্তার পরে দোকান পাক রাস্তার পর। ওই জন্য আমি বললাম যে যেটু একটা ফোন কিনে দি, ফোনটা করলে অন্তত। এইবার কিছু হাত ধরে দি বলছে, বাবা তোমার তো অসম্ভব গরম বসে গেছে। তুমি ওই 3টে বই দিয়েছি, বাসি পথে খাচ্ছি, গা মানে শুধু আগুন বেরোচ্ছে, শুধু আগুন। আজকে শুধু রুটি করছিলাম, ভাত ফাত আর করি। বললাম ঘরে দিয়ে বসে। না না, ঘরে বসে দুদিন আসে। এইবারে একটা বদমাইশে একদিন বলছে, তোরা যদি এখানে ক্যামেরা করতে আসে ধরে মার মামা, চোখের গায়ে হাত দিয়ে দেখিস। তাই? কার কাছে টাকা পাবে, টাকা শুধু করে নিয়েছিল 1 লাখ। আচ্ছা। যারা নতুন দর্শক আছেন তো তারা হয়তো জানেন না এই শ্মশানের ঘটনাটা, তো বলে দিই তাদের জন্য। যারা পুরোনো ভিডিও দেখছেন তো তাদের কাছে হয়তো অস্বস্তিকর লাগতে পারে, তো স্কিপ করতে হয় না আপনার ভিডিও, এইটুকুনি কিন্তু স্কিপ করতে হয় না। আর নতুন যারা আছেন তাদেরকে বলে দিই, এই যে এই পার্টিটা দেখতে পাচ্ছেন, এই পার্টিটা কিন্তু
মৃতদেহের সঙ্গে, এটা একটা শ্মশান, মৃতদেহের সঙ্গে যেসব কাপড় বা পাটি, লেপ, কাঁথা, বালিশ যেগুলো আসে, তো তার মধ্যে থেকে বেছে বেছে ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে জেঠু কিন্তু ব্যবহার করে। তো সেই রকম কিন্তু একটা এই যে মৃতদেহের একটা পাতি। দ্বিতীয়ত আপনাদের দেখাচ্ছি চিতাটা কোন জায়গায়। এই চিতাটা, এটা এটা কিন্তু রানিং চিতা, জানেন তো? এটা একটা রানিং চিতা। তো এই চিতাটাই কিন্তু রীতিমতো এইখানে মৃতদেহ পোড়ানো হয়। আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন একটা মন্দির মতো, ওই মন্দিরটা, ওটা মন্দির না অ্যাকচুয়ালি, উপরে মন্দির করা হয়েছে, ওর নিচে সমাধি দেওয়া আছে। আর এই যে একটা বট গাছ আছে, বট গাছটার একটু ওই সাইডে, ওখানে কিন্তু 10টা থেকে 11টা আপনার বাচ্চা যেগুলো আছে, সেই বাচ্চাগুলো কিন্তু ওখানে সমাধি দেওয়া আছে। তো আমরা যেদিন প্রথম এখানে ভিডিও করতে আসি, আমরা অ্যাকচুয়ালি শ্মশানের ভিডিও করি, তো শ্মশানের ভিডিও করতে করতে এখানকার ঠিকানা পেলাম, তো এলাম। তো এই জেঠুর সঙ্গে কথাবার্তা বলে, তো জেঠু বলল যে এখানে যে বাচ্চাগুলি সমাধি দেয়া, তো সেই বাচ্চাগুলি নাকি আমাবস্যা পূর্ণিমার দিনকে আপনার আহ, তারা কান্না করে, হাসি করে, খেলা করে। তো জেঠু তাদের সঙ্গে কথা বলে চুপ করিয়ে রাখে। তো আমরা ভাবলাম যে একদিনকে রাত্রিবেলায় বা আমাবস্যা বা পূর্ণিমার দিনকে শুট করে দেখি। একদিন আমাবস্যার দিনকে এখানে ক্যামেরা ফিট করে শুট করা হয়েছিল। সত্যি তো বলতে সেরকম কোনো আওয়াজ পাইনি, তবে হ্যাঁ, একটা লাইটের আলো ওই দিক থেকে এই দিকে কিন্তু গিয়েছিল। ঠিক আছে, এইটুকুনি ধরা পড়েছিল। আর হচ্ছে আপনাদের আর একবার বলে রাখি যে এই যে এই দিকটায় যদি দেখেন, তাহলে এইটা হচ্ছে মায়ের মন্দির। এটা হচ্ছে, এখানে পুজো দেওয়া হয় রীতিমতো, দিনে 2বার করেই কিন্তু এখানে পুজো দেওয়া হয়। তো জেঠু যে বয়স্ক আহ লোকটাকে দেখলেন, সেই বয়স্ক লোকটা কি করে জানেন তো? যদি এই শ্মশানে এসে জেঠুকে 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা বা 10 টাকা, যে কিছুই দিয়ে যাক না কেন পয়সা, সেই পয়সাটা নিয়ে আগে ঠাকুরের কাছে রাখবে। ঠিক আছে, ঠাকুরের কাছে রেখে তার পরের দিনকে উনি নিয়ে ঘরে যাবে। বুঝতে পারলেন তো? এইরকম ধরনের হচ্ছে জেঠু। আর আর একটা জিনিস যেটা আপনাদের নতুন যারা আছে তাদেরকে বলা অবশ্যই জরুরি আছে। আর এই জেঠু এখানেই রান্না বান্না করে, একা থাকে, আর ভিক্ষা করে যেটা চাল কিংবা আলু, পটল, ডাল এগুলো পায়, সেগুলো নিয়ে এসে ওই সাইডে ভিক্ষা করে যেগুলো পায় সেগুলো দিয়ে রান্না বান্না করে খায়। তো এখানে বিষয় হচ্ছে যে আমি প্রথম দেখলাম এরকম ধরনের লোক, যে কিনা একজন মৃত ব্যক্তির সঙ্গে যেগুলো কাঠ নিয়ে আসে পোড়ানোর জন্য, সেই কাঠগুলো দিয়ে কিন্তু জেঠু রান্না করে নিজের খাবারটা তৈরি করে। তো আপনাদের সেটাও দেখাবো, দেখে দেখে নেন। এই দেখেন, এখান দিয়ে যত বাঁশ আছে, যত বাঁশ কাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাটি দেখতে পাচ্ছেন, সবই কিন্তু এগুলো মৃতদেহের সঙ্গে এসছে, সেগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর এই দিকে দেখেন, এই জেঠু ওই যে ওইখানে কিন্তু দেখেন, ওটা কিন্তু কি বলে, উনান। ওই উনানে কিন্তু জেঠু রান্না করে। হ্যাঁ, এদিকে যেগুলো সব খড়ি আছে সবই কিন্তু আপনার ওই মৃত ব্যক্তির সঙ্গে যেগুলো এসছে, সেই মৃত ব্যক্তির কিন্তু এই কাঠগুলো। আর সত্যি কথা বলতে, আমরা যেদিন প্রথম আসি সেদিনকে জেঠু অ্যাকচুয়ালি কিন্তু নিরামিষ খায়। জেঠু নিরামিষ খায়, কিন্তু এইখানের একটা পাশের বাড়ির একটা লোক ওনাকে মাছ ভাজা করতে দিয়েছিল। তো উনি কিন্তু মাছ ভাজা করছিল। তো তখন আমাদের একটু কেমন খারাপ লাগলো যে একজন নিরামিষ খাই, তো তারপর জেঠু বললো যে না, এটা হচ্ছে এই পাশের বাড়ি। তো পরে আমরা খবর নিলাম, তো বললো যে হ্যাঁ, আমরা দিয়েছিলাম ভাজা করতে, উনি নিরামিষই খায়। তো সেই থেকে না, মানে জেঠুর উপরে একটা মানে খুব মায়া তৈরি হলো। তার উপরে এত গরমের মধ্যে ঘরে একটা ফ্যান ছিল না। তবে আমাদের মনে হচ্ছে চলো ঠিক আছে, একটা ফ্যান কিনে দিই, জেঠুকে ফ্যানও কিনে দেওয়া হলো। তারপরে আমি ভাবলাম যে জেঠুর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য একটা ফোন দিই। তো জেঠু বললো যে না, আমি ফোন ব্যবহার করবো না। তো ওই জন্য ফোন টোন দেওয়া হয়নি। মাঝে 10 থেকে 15 দিন আমি এখানে আসিনি। তো এসে শুনছি যে জেঠুর শরীর খারাপ। আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন থেকে শরীর খারাপ, রান্না বান্না করে না, এই অবস্থায় রয়েছে।
তো শুনে খারাপ লাগলো। তো জেঠু এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি। ভালো। এর মধ্যে কি কোনো ঘটনা ঘটেছে? এর মধ্যে শরীরটা আমার খারাপ হচ্ছিল, তার কোনো ঘটনা ঘটেনি। হুম, আর ওকে কোনো ভাষও পাওয়া যায়নি। তাই না? হুম। তা কালকে তো অমাবস্যা আছে। আজকে রাত্রে লাগছে। আজকে রাত্রে হ্যাঁ, লাগবে, এখন কটা বাজে থাকি জানি। এখন 9:30 10টা বাজতে গেল। হ্যাঁ, ওই টাইমই লাগার কথা। আচ্ছা। আজকে কি কি রান্না করেছিলেন? আজকে শুধু রুটি করেছি, শুধু রুটি, ওর সঙ্গে সবজি টবজি? কিচ্ছু করা হয়নি। খাবেন কি করে? ওই শুধু রুটি খাচ্ছি। শুধু রুটি। এটা যে আপনার আগের দিন দেখলাম যে ভাত রান্না করেন, কাঁঠালের আটি সেদ্ধ। ওই তো আজকে শুধু রুটি করেছি। আজকে মনে চিন্তা করছি তো অমাবস্যা লাগিয়ে যাবে রে, হুম, হুম, আজকে আর ভাত করবো না, কটা রুটি করি সকালবেলায়। হুম। তারপরে এই 5:30টার সময় খেয়ে দিয়ে শুয়েছি। একজন এসে ডাকেছে, হুম। আমি আর উঠিনি। আচ্ছা, জেঠু কিছু কিছু এখানে দর্শক বলছে যে জেঠু যেগুলো বলছে যে বাচ্চা কান্না মান্না করে এগুলো সব মিথ্যে কথা। তো তাদের হয়ে আপনি কি বলতে চান? ওদের সাথে কোনো আলাপ করি না আমি, সে কথা বললাম না। সেটা আমি হ্যাঁ, শুনলাম, নিজে কানে শুনলাম। হ্যাঁ, ওই তোদের সাথে টোটাল আলাপ করাটা আমার বন্ধ হয়ে গেছে। তোদের সাথে আমি আলাপই করবো না। কোনো বিপদ যদি পরে ডাকলেও আমি যাবো না। হুম। আমার কাছে পরিষ্কার কথা। তো এই এবার যে পাড়ার সব মহিলারা তো ওরা তো সেদিনই তো বলেছিল, হ্যাঁ, সেদিন বলেছে। সেদিন বলেছিল না রাত্রে আমরা ওরা, হ্যাঁ, ওরা ওই ওরা মহিলাগুলো বলেছিল যে বাচ্চা আ- কান্না করে। কান্দা করে, ওরা শুনতে পারে। আর তখন আমি ছিলাম এখানে পুরো অন্ধকার, হুম, কোনো কারেন্ট ছিল না, আমার তাঁবুর ঘর। হুম, এই তো লাইটটা তো তোমার একটা করে দিয়েছে, তার বাড়িটা হুম, সরকার থেকে আগে দিয়েছে, আর এটা দিয়েছে প্রায় 10-15 দিন হয়ে গেল। হুম। তবে এখানে আলো, আর সব ইম্বারা পুরা তো সব অন্ধকারে, অন্ধকারে এসে পড়েছে, তাই তো? অন্ধকারে, হুম। অন্ধকারে পুরা তো। আচ্ছা, এখন কিছু খাবেন? না, এখন খাবো না। কেন? না, আমি রাত্রে আর নিয়ে নে, আচ্ছা। আমি রাত্রে কিচ্ছু নিয়ে নে। তো নতুন যারা আছেন তাদের জেঠুর একটু ঘরটা দেখিয়ে দিই। তো জেঠুর, না না মশারি খুলতে হবে না, জেঠুর হচ্ছে এই থাকার ঘর। আর ওই যে গোপাল, গোপাল নিয়ে শুয়ে রয়েছে জেঠু, ওই যে মশারির ভিতরে। না না থাক, ডিস্টার্ব করতে হবে না। এই যে গোপাল নিয়ে জেঠু শুয়ে রয়েছে, মানে সত্যি বলতে গোপাল ভক্ত, উনি খুব গোপাল ভক্ত। এই যে সব বাসন টাসন রয়েছে আর গোপালটা এখানেই থাকে, জেঠু এখানে রান্না বান্না করে খায়। আর আর একটা যেটা ঘটনা, এই জায়গাটাই, এই জায়গাটাই একটা গাছ ছিল, দুটো গাছ ছিল, ভাটাম গাছ ছিল এখানে। তো ভাটাম গাছগুলো কাটার পরে, গোড়া থেকে কাটার পরে অবিরাম নাকি 1 মাস ধরে জল বেরোচ্ছিল ভাটাম গাছের গোড়া দিয়ে। তো সেটা একটা অলৌকিক ব্যাপার, এখানকার লোকজন নাকি এসে দেখেছিল সেই জিনিসটা। তারপরে কি হয়েছিল আমি জানি না। তো জেঠু বলছিল যে এটার ওই যে গাছটা, ওই গাছটার মধ্যে নাকি কোনো ঈশ্বর শক্তি ওখানে থাকতো। তো ওই জন্য কাটার পরে গোড়া দিয়ে জল বেরোতো। তো বিষয় হচ্ছে যে এখানে মানে এই যে পুরো জায়গাটা দেখছেন, এই জায়গাটা দেখেন কিছু যদি না ঘটে, তবে কিন্তু কিছু লটে না। ঠিক আছে, এইটা এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ জেঠু যখন বললো যে এখানে বাচ্চারা কান্না করে হাসি করে, তখন কিন্তু এখানকার কটা মহিলা আছে, বয়স্ক মহিলা, তো তারা এসেছিল, তাদের কাছে কিন্তু আমি শুনেছিলাম। তো তারা একই কথা বলছে যে হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমায় ওইদিকে মানে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসি করে খেলা করে শোনা যায়। আর এখন তো রাত্রিবেলা, এখন হয়তো আপনারা দেখতে পারবেন না। এই যে এই জঙ্গলটার পরে কিন্তু একটা নদী, খাল টাইপের আছে, খালের ওই পারে
নাকি হচ্ছে আপনার মানে মৃত ব্যক্তি যারা আছে, যে মহিলা উলঙ্গ অবস্থায় নাকি ওই পারে নাচ করে ওই ওপারে, তাই তো একটু এখন দেখতে পান? ওরা কালকে বেরো আজকে লাগিয়েছে তো ওরা কালকে শুরু হবে। কালকে শুরু হবে তাই তো? তো জেঠু বলছে যে জল, আচ্ছা আচ্ছা। আর কদিন অসম্ভব বৃষ্টি হচ্ছে তো ওরা হ্যাঁ হ্যাঁ। বেরোতে পারছে না। তো এই যে মানে আমরা অনেক শ্মশানের ভিডিও করেছি, কিন্তু এই শ্মশানটা খুব ভালো লাগে, তার জন্য আসি মাঝে। আমি আসতে পেরেছিলাম না, তো শুনলেন আপনারা যে জেঠু জ্বর এসেছিল, শরীর খারাপ। তো আজকে ওই জন্য আমরা কালকে ভিডিও করবো বলে আজকে দেখলাম যে জেঠুর কি পরিস্থিতি, দেখতে আসলাম। কালকে আবার আসবো। তো আজকে মোটামুটি আপনাদের এখানে কি বলবো, যারা নতুন আছেন সত্যি কথা বলতে, নতুন যারা দেখছেন তো তাদেরকে আমি একটা কথাই বলবো, যে দেখুন এই শ্মশানটা সম্বন্ধে অনেক কিছু আলোচনা শোনা হয়েছে লোকের মুখে, কিন্তু প্রুফ একদিনই কেবল পেয়েছি, যেটা আপনারা দেখে আসতে পারেন ভিডিও। ফার্স্ট ভিডিওতে দেখবেন যে অমাবস্যার রাত্রিবেলা একটা ওই চিতার ওই জায়গাতে একটা লাইট মতো সোজা চলে যায়। আপনাদের বলে রাখি, যে সাউন্ডটা আছে না, বাচ্চাদের কান্নার যে সাউন্ডটা, ওটা এডিটিং করা, বাদ বাকি এগুলো কোনো এডিটিং করা না। ওই ওই লাইট যেটা, সেটা কিন্তু একদম রিয়েল ছিল, বুঝতে পারলেন? আর আপনি নতুন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।